আরও একবার রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন, তাই অমিত শাহর এই সভার প্রস্তুতি রয়েছে তুঙ্গে। সেই ছবি উঠে এসেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির রসুলপুর থেকে। আগামী 13 মে চতুর্থ দফায় লোকসভা নির্বাচন রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বহরমপুর, আসানসোল এবং বীরভূমে। আর তারই প্রচারে আগামীকাল অর্থাৎ 30শে এপ্রিল বর্ধমানের মেমারির রসুলপুর মাঠে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে এদিনে সভা করবেন তিনি। তাই তার সভার আগে যেমন রয়েছে প্রশাসনিক তৎপরতা, ঠিক তেমনই দলীয় কর্মীদের উৎসাহও রয়েছে তুঙ্গে। একদিকে চলছে মঞ্চ বাঁধার কাজ, অন্যদিকে দলীয় নেতৃত্বদের শেষ মুহূর্তের প্রস্তুতি এবং আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো ফাঁক না থাকে তার জন্য প্রশাসনিক তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো। কি মনে হচ্ছে কত মানুষের সমাগম হবে, কত কর্মী সমর্থকদের? আশা করি আজকে এই মাঠ পুরো ভরে যাবে। একটা আপনাদের কর্মী সমর্থকদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে একটা বাড়তি উন্মাদনা নিশ্চয়ই সৃষ্টি হয়েছে। অবশ্যই আছে, দেখুন না এখনই সবেমাত্র মঞ্চ তৈরি হচ্ছে, আমাদের কর্মী সমর্থকরা আশেপাশ দিয়ে ভরে গেছে। এবার সন্ধ্যার পর আরেকটু কালকে জনসভা, আর আজকে দেখবেন মানুষের মনে কত উচ্ছ্বাস। সাধারণ কর্মী যারা রয়েছে আজকে মানে একদিন আগেই আজকে আমরা দেখতে পাচ্ছি সবার মঞ্চ তৈরির কাজ চলছে এবং বিভিন্ন জিনিস সবকিছু রেডি হচ্ছে। কর্মী সমর্থকদের কি বলবেন? কর্মী সমর্থকদের বলবো যে এই পশ্চিমবাংলায় যে গণতন্ত্র ভেঙে পড়েছে এবং সমস্ত চাকরি থেকে স্বাস্থ্য থেকে শুরু করে যে প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙে পড়েছে। তো বর্তমান সরকারের আমরা অবসান চাই এবং লোকসভা ভোটে আমাদের এই পূর্ব বর্ধমানের অসীম সরকার জিতে আমরা সবাই যেন মোদিজির হাত শক্ত করতে পারি, এটাই আমরা বলি। আর মুখ্যমন্ত্রী ইস্তফা চাই। দেখছেন না প্রত্যেকটা মানুষের মনে এখানে উন্মাদনা, যাতে সরকারটা আমরা পরিবর্তন করতে পারি, এরই বার্তা। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন এবং এর আগে আমরা দেখেছি মালদা এসছেন, তিনিও একই রকম বর্তমান সরকারের পরিবর্তনের একটা ডাক দিচ্ছেন। কালকে কি এই মঞ্চ থেকে একই রকম বার্তা দেবেন বলে আশা করছেন? অবশ্যই আমাদের পশ্চিমবাংলার যে গণতন্ত্র চলছে, আমরা প্রথমত এই পশ্চিমবাংলার সরকারের তো অবদান চাই, কারণ আজকে আমাদের মহিলাদের উপর মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে অত্যাচারিত হচ্ছে, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না এবং মহিলাদের ধর্ষিত হয় তাদেরকে রেড বেঁধে দিচ্ছেন। আজকে আমাদের মেয়েদেরকে কোথায় নামিয়ে দিয়েছে। আজকে দেখুন তো সন্দেশখালী ঘটনাটা, সন্দেশখালীতে আজকে মেয়েরা দিনের পর দিন অত্যাচারিত হয়েছে। আজকে সন্দেশখালীর মেয়েরা মুখ খুলেছে, মোদিজি আমাদের মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। তো আমরা চাইব পশ্চিমবাংলা বিজেপি সরকার 26শে হোক। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।